নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজ আমি তোমাদের ব্যারাকপুরে অবস্থিত মা অন্নপূর্ণা মন্দিরের কিছু অজানা তথ্য সম্পর্কে বলবো। অন্য দেবদেবীর তুলনায় এই বঙ্গে অন্নপূর্ণা মন্দিরের সংখ্যা খুব বেশি নয়। তারই মধ্যে উল্লেখযোগ্য ব্যারাকপুর তালপুকুর অঞ্চলের অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, তাই এই মন্দির চানক মন্দির নামেও পরিচিত। ব্যারাকপুরের এই মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের মতো। মন্দির স্থাপত্যে সাদৃশ্য থাকার একটা বড় কারণ হলো এই দুই মন্দিরের স্রষ্টা একই পরিবার। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। দিনটা ছিল 12 এপ্রিল 1875 সাল। ব্যারাকপুরের এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দির নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের ঠিক 20 বছর পরে। মথুরমোহন বিশ্বাসের ইচ্ছাকে বাস্তবায়িত করতেই জগদম্বা তৈরি করেছিলেন এই মন্দির। এই মন্দির নির্মাণের পেছনে একটা কাহিনী আছে, সেই কাহিনীটাই এবার তোমাদেরকে বলবো। 1847-এ রানী রাসমণি তার জামাই মথুরমোহন বিশ্বাস, আত্মীয় স্বজন ও দাস দাসীদের নিয়ে বজরায় কাশী যাত্রা করেছিলেন। যাত্রা শুরুর দিন রাতেই তিনি স্বপ্নাদেশ পান কাশী না গিয়ে গঙ্গার পাড়েই মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করা হোক। রানী কাশী যাত্রা স্থগিত করে ফিরে আসেন। পরে 1855 সালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় অন্নপূর্ণা দর্শন না হওয়ায় মথুরমোহনের মনে মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার, কিন্তু তার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ করেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতুর। রৌপ্য শতদল আশিনা দেবীর একটি পা ঝোলানো, বাঁ হাতে অন্নপাত্র আর ডান হাতে হাতা। মহাদেব পাশে দাঁড়িয়ে ভিক্ষা পাত্র নিয়ে। দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি ও সোনার গয়না। মাতৃমূর্তি দক্ষিণমুখী। অন্নপূর্ণা মন্দিরের তোরণ দ্বারের ওপর অবস্থিত রয়েছে এক সিংহ মূর্তি। কথিত আছে এই সিংহ মূর্তি নিয়ে তৎকালীন ব্রিটিশ শাসকের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছিল। ওই সিংহ মূর্তি সরিয়ে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, কারণ ব্রিটিশদের দাবি ছিল সিংহ তাদের রাজশক্তির প্রতীক। বিবাদ গড়ায় আদালত পর্যন্ত, তবে আইনি লড়াইয়ে জয় হয়েছিল রাসমণির পরিবারের। এই মন্দিরে প্রতিদিন দেবীকে অন্নভোগ দেওয়া হয় এবং ভোগে মাছ থাকা আবশ্যিক। অন্নপূর্ণা পুজোর দিন ভোগে থাকে পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের মাছ, তরকারি, চাটনি, পায়েস ইত্যাদি। প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। তাছাড়া কালী পুজোর পরের দিন এবং অন্নপূর্ণা পুজোর দিন অন্নকূট উৎসব পালন করা এই মন্দিরে বিশেষ বৈশিষ্ট্য। প্রায় 100 কেজি চালের অন্নকূট হয় এই মন্দিরে। এবার তাহলে বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা কিভাবে যাবে এই মন্দিরে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে ব্যারাকপুরে এসে সেখান থেকে অটো ধরে মন্দিরে যেতে পারো। আর কলকাতা থেকে বাসে ব্যারাকপুর গেলে নামতে হবে তালপুকুরে। সেখান থেকে রিকশায় বা মিনিট 7-এর হাঁটা পথে পৌঁছে যাবে মন্দিরে। আবার তোমরা যদি হাওড়া থেকে যাও তাহলে হাওড়া থেকে তোমরা শেওড়াফুলি বা শ্রীরামপুর স্টেশনে নামতে পারো। সেখানে নেমে তোমরা ফেরিঘাট হয়ে লঞ্চের মাধ্যমে তোমরা কিন্তু ব্যারাকপুর ফেরিঘাটে পৌঁছে সেখান থেকে অটো করে তোমরা কিন্তু এই মন্দিরে যেতে পারো। সেটার জন্য খরচ একটু বেশি লাগবে। এছাড়া গাড়িতে ব্যারাকপুরে তালপুকুরে এসে বাঁ দিকে রাস্তা ধরে পৌঁছে যাবে এই মন্দিরে।
আর এই মন্দিরের আশেপাশে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে একটু বলি। ব্যারাকপুরের ঐতিহ্যশালী অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাট খুব বেশি দূরে নয়। এবার বন্ধুরা তোমাদেরকে বলি, ব্যারাকপুরের এই যে অন্নপূর্ণা মন্দির, এই মন্দির প্রাঙ্গণে রয়েছে 6টি শিব মন্দির। এর পেছনে একটি কাহিনী রয়েছে বলে জানা যায়। জগদম্বা দেবী মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দিরই নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের অতুলনীয় কীর্তির সঙ্গে পাল্লা না দিয়ে মন্দির নির্মাণ না করেন। এরপরই তিনি 6টি মন্দির নির্মাণ করেন। ব্যারাকপুর মন্দিরের নির্মাণ শুরু হয় সিবি স্টুয়ার্টের কুঠি বাড়ি কিনে। মূল মন্দিরের সামনে অবস্থিত নাট মন্দিরের কারুকার্য অনেক বেশি। এর থামে গঠিত স্থাপত্যের প্রভাব রয়েছে। মন্দিরের ধনুকাকৃতি খিলানে রয়েছে সূক্ষ্ম অলঙ্করণ ও নকশা। মন্দিরের পাশেই চাঁদনি রীতির গঙ্গার ঘাট, যা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। এই ঘাটে মহিলাদের শয্যাবদলের কক্ষও আছে। শোনা যায় এই ঘাটে ঠাকুর রামকৃষ্ণ শিখ সৈন্যদের সঙ্গে স্নান করেছিলেন। বন্ধুরা দেখো, মন্দির থেকে কিন্তু বেরিয়ে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথে কিন্তু সেই ঘাটে পৌঁছে যাবে। এই দেখো, এটাকে কিন্তু রানী রাসমণির ঘাট বলে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা শিব মন্দির রয়েছে ঘাটের পাশেই। আমরা যেহেতু বিকেল টাইমে গিয়েছিলাম, তাই কিন্তু তখন সন্ধে হয়ে গেছে পুরো মন্দিরটা ঘুরতে। তাই আমরা যখন গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি তখন কিন্তু পুরো সন্ধ্যা। দেখতে পাচ্ছ তোমরা, পুরো চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।